আমার দিন যে প্রজেক্ট বাসের টিকিট। ঠিক আছে, এবার আসি। এটা বড় সমস্যা স্যার। হাসতেও পারতেছি না, দুঃখ লাগতেছে। ওরা হচ্ছে মানে আমরা লিটারেচার রিভিউ এমন না যে আমরা পেপার পড়ি নাই, পড়ছি কিছু, সামারি করে তো অফিসার ওই শেষ যে করতে সামারি হবে। সামারি আমরা করতেছি, কিন্তু যতখানি পড়ার কথা কতটুকু করতে পারেন নাই? আমাদের টার্গেট অনুযায়ী ততগুলা পেপার স্যার পড়া হয়ে উঠতেছে না। কয়টা পেপার পড়ছেন একটু সবাই কেউ রাখবেন, একটু জাস্ট জানতেছি কতগুলো পেপার হয়েছে আপনাদের এই পর্যন্ত? 15টা পেপার হয়েছে? আমি মানে সবার কাছে সবারই টার্গেট ছিল পাঁচটা 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 মিনিমাম এই আমাদের এই 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করার। আমি পড়ছি 4টা, আর একটা আমি পড়তেছি 5টা। আর বাকি বাকি 2টা মেম্বারের মধ্যে ওরা হচ্ছে একজন 3টা পড়ছে আর একজন 2টা পড়ছে। তার মানে আপনাদের 10টা হয়েছে এ পর্যন্ত? কম বেশি হয়েছে স্যার 10টা। বুঝতে পারছি। ওকে, গো অ্যাহেড, গো অ্যাহেড। ঠিক আছে, এবার আসি ভিউ। হোয়াট ইজ ভিউ? ভিউটার কাজ করে স্যার, আমরা সফটওয়্যার যখন ডেভেলপ করি, টিম লিডরা সবসময়, যারা টিমের টিম লিড তো না, প্রজেক্ট ম্যানেজার, উনি ডাটাবেজের এ টু জেড সবকিছু হ্যান্ডেল করে, সবসময় দেখে। এখন আমরা যখন রিয়েল টাইম কাজ করতে যাই, যারা ইন্টার্ন কিংবা নিউ জয়নিং ডেভেলপার, তাদেরকে আমরা কোনো সময় ডাটাবেজে অ্যাক্সেস দিই না, ফুল অ্যাক্সেস। তাদেরকে আমরা কি করি, একটা ভিউ ক্রিয়েট করে দিই। ভিউ ক্রিয়েট করে দিলে সে ডাটাবেজে যত চেঞ্জই আনুক, ডাটাবেজে সবকিছু দেখতে পারবে, কাজ করতে পারবে, কিন্তু সে কোনো ডাটাবেজে চেঞ্জ আনতে পারবে না, কোনো কিছু ডিলিট করতে পারবে না। আচ্ছা স্যার, এখন আসেন ভিউর আরো কিছু কাজ রয়েছে। আমি ভিউ আমার মতো করে বানিয়ে দিব। এই ভিউ দিয়ে একটু একটু আপনাদের বলার জন্য একটু চিন্তা করতে চান, যাতে বুঝতে পারেন। বাংলাদেশ ব্যাংক ব্র্যাক ব্যাংকের কাছে বললো যে তোমার কতজন ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের নাম, এনআইডি, কি টাইপের অ্যাকাউন্ট আছে, এই ইনফরমেশন গুলো আমাদের দাও। ক্লায়েন্টের নাম, এনআইডি, কি টাইপের অ্যাকাউন্ট, দ্যাটস অল। বাংলাদেশ ব্যাংক কিন্তু নর্মালি কোনো ব্যাংক আনলেস বাংলাদেশ ব্যাংক অর্ডার দিছে, অ্যাকাউন্টের ইনফরমেশন দিবে না, কত টাকা আছে, এগুলো কিন্তু কনফিডেন্সিয়াল। ঠিক আছে, এখন আপনি ডাটাবেজের ভিতরে কিভাবে অ্যাক্সেস দিবেন? তার নাম রয়েছে, আইডি রয়েছে, এনআইডি রয়েছে। অ্যাকাউন্টে যখনই হাত দিবেন, অ্যাকাউন্ট টেবিলের ভিতরে তো তার ডিটেলস রয়েছে, কি টাইপের অ্যাকাউন্ট, কত টাকা রয়েছে, তাই না? অ্যাকাউন্ট টেবিলের ভিতরে। এই টাইপের কাজের জন্য আমরা যেটা করি স্যার, একটা ভিউ ক্রিয়েট করি, পুরো ডাটাবেজের মতো একটা টেবিল ক্রিয়েট হবে, কিন্তু এটা ভিউ। কল করব, ডাটা কোয়ারি করব, সব টেবিলের মতো, বাট ইট ইজ এ ভিউ। ভিউ এর কাজ কি স্যার? আপনি কিছু ক্রাইটেরিয়া বলে দিবেন, এই ক্রাইটেরিয়া অনুযায়ী ডাটাগুলো দেখাবে। ডাটাগুলো স্যার আবার বলি ভার্চুয়াল ডাটা হবে স্যার। রিলেশনশিপ, এভরিথিং ইজ ভার্চুয়াল, কোনো ফিজিক্যাল ডাটা নাই। টেবিলে যে ডাটাগুলো স্টোর করি স্যার, টেবিলের ডাটা থাকে ফিজিক্যাল, ডাটাবেজে স্টোর হয়ে থাকে। আর ভিউতে যা ক্রিয়েট করি স্যার, ভিউয়ের অ্যাট্রিবিউট গুলো ফিজিক্যাল অ্যাট্রিবিউট। ভিউয়ের ভিতরে যে ইনস্ট্যান্স, যে টাপেলে যে ডাটা থাকবে, এগুলো সব ভার্চুয়াল ডাটা। ওই ডাটা চেঞ্জ করবেন, ম্যানিপুলেট করবেন, কোনো ইম্প্যাক্ট হবে না মেইন টেবিলের ভিতরে, মেইন টেবিলের ডাটাতে। আমি কি ক্লিয়ার করতে পারছি স্যার? এই জিনিসগুলোর যে আমরা ভার্চুয়ালি যেটা ক্রিয়েট করি, যেটা রিয়েল টাইম ডাটা দেখাবে, কিন্তু আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, দোজ ডাটা উই কল ভিউজ। আচ্ছা স্যার, এখন ভিউজের কিছু এক্সাম্পল দেখি আমরা। ভিউ ক্রিয়েট করার ফার্স্ট প্রসেস হচ্ছে স্যার ক্রিয়েট ভিউ। ভি হয়েছে গিয়ে স্যার, ভিউ এর একটা নাম দিতে হয়। ভিউ, এই ভিটা হচ্ছে স্যার, এই ভিটা হচ্ছে কি একটা ভিউ এর নাম। অ্যাজ এখানে একটা কোয়ারি দিয়ে দিতে হবে স্যার, কোয়ারি এক্সপ্রেশন, কি ডাটা দেখতে চান স্যার। একটা এক্সাম্পল দেখি, ক্রিয়েট ভিউ, একটু দাগে আনি। আচ্ছা, তার আগে এটাতে দেখি, সিলেক্ট নেম ফ্রম ফ্যাকাল্টি ওয়ার ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল টু বায়োলজি। এই ডাটাবেজের স্যার কোয়ারিতে আমার রেজাল্ট কি দেখাবে স্যার? সিলেক্ট নেম
নেমটা দেখাবে স্যার ফ্রম ফ্যাকাল্টি থেকে, যেখানে ডিপার্টমেন্ট নেম ইজ বায়োলজি, রাইট? তাই তো আসবে। তো স্যার আমি এই কোয়ারিটাকে এখানে একটা ইনপুট দিতেছি, কি করতেছি স্যার দেখেন, আমি লিমিট করে দিতেছি ক্রিয়েট ভিউ ফ্যাকাল্টি অ্যাজ। এখান থেকে যে কোয়ারিটা আসবে, কোয়ারির যে আউটপুটটা আসবে স্যার, এটা ফ্যাকাল্টি নামে ভিউ ক্রিয়েট হবে। আচ্ছা স্যার, এরকম একটা এক্সাম্পল আমরা দেখি এখন। এখানে দেখেন ভিউ, স্যার এখানে ভিউ দেখেন ফাঁকা, এটা হচ্ছে টেবিল, টেবিলের ভিতরে এই যে দেখেন অ্যারো চিহ্ন আছে, ক্লিক করতে এক্সপ্যান্ড করতেছি, টেবিল দেখা যাচ্ছে, ভিউর ভিতরে কোনো এক্সপ্যান্ড নাই। এখন আমি ভিউ ক্রিয়েট করব, কি করতেছি, ক্রিয়েট ভিউ অ্যাজ, অ্যাজ পুরো একটা কোয়ারি স্যার। এই কোয়ারির যে ডাটা তিনটা, এই তিনটা ডাটা নিয়েই স্যার আমার ভিউটা ক্রিয়েট হবে। ঠিক আছে, এই যে তিনটা ডাটা, এই তিনটা ডাটা হল তিনটা অ্যাট্রিবিউট, এই তিনটা অ্যাট্রিবিউট দিয়ে একটা ভিউ ক্রিয়েট হবে। ঠিক আছে, রান করে এই দেখেন এটা এক্সিকিউট হয়ে গেছে। ঠিক আছে, না এক্সিকিউট হয়নি। ডিপার্টমেন্ট নেম ইনস্ট্রাক্টর, এখানে বানান টানান কিছু একটা ভুল করছি আমি। ইনস্ট্রাক্টর নেম, ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট কিছু নেম, ঠিক আছে, নেম, আইডি, আরে সবই তো ঠিক আছে, নিতেছে না কেন? এটা তো নিয়ে নেওয়ার কথা, সমস্যা কি? ওহো, এখানে ফ্যাকাল্টি নামে আমি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমি খেয়াল করিনি স্যার, অলরেডি ক্রিয়েট হয়েছে। এই যে দেখেন স্যার, একটা ফ্যাকাল্টি নামে একটা ভিউ ক্রিয়েট হয়ে গেছে, নাম দিছিলাম কি ফ্যাকাল্টি, ফ্যাকাল্টিতে কি কি ভ্যালু চাইছি আমি স্যার, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, ইনস্ট্রাক্টর টেবিল থেকে। এই যে দেখেন স্যার, ইনস্ট্রাক্টর টেবিলে কি কি চাইছিলাম স্যার আমি, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, আমি কোয়ারি গুলো একবারে বলে দিছি স্যার, এই তিনটাই ভিউতে চলে আসছে। এখন এইরকম আমার যেগুলো দরকার স্যার, আমি ভিউ ক্রিয়েট করে দিব। ভিউ এর সুবিধা হয়েছে স্যার, আপনি যখন ইউজার ক্রিয়েট করবেন, এই যে অ্যাডমিনিস্ট্রেটর থেকে ইউজার যখন ক্রিয়েট করবেন, ইউজারে আপনি বলে দিবেন এই ইউজারটা ক্রিয়েট করতেছি, ইউজারের রাইটস থাকবে কি স্যার, ম্যাক্সিমাম তার রাইটস কি, তার রাইটস হচ্ছে গিয়ে, ম্যাক্সিমাম তার রাইটস হচ্ছে সে ভিউ দেখতে পারবে, এর বাইরে কিছু করতে পারবে না, ভিউ দেখতে পারবে। আচ্ছা স্যার, আবার একটা ভিউ ক্রিয়েট করি এখানে, সিলেক্ট ক্রিয়েট ভিউ ডিপার্টমেন্ট নেম স্যালারি স্যার, ডিপার্টমেন্ট টোটাল স্যালারি নামে একটা ভিউ ক্রিয়েট করতেছি, দুইটা ডাটা দিতেছি এখানে, ডিপার্টমেন্ট নেম, সরি একটু বড় করি না তো দেখতে পারবেন না, ডিপার্টমেন্ট নেম টোটাল স্যালারি, দুইটা ডাটা আমি নিতেছি, এস সিলেক্ট ডিপার্টমেন্ট নেম সাম স্যালারি, স্যালারি পুরাটা যোগ করে আমার এখানে নিতেছি ফ্রম ইনস্ট্রাক্টর গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, এটাকে একটু স্পার্ক করি, এইটা ক্রিয়েট হয়ে গেছে মনে হয় না, আবারও ভেজাল দিল, আবার ভেজাল দিচ্ছে। আচ্ছা স্যার, এখানে গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, এখানে ডিপার্টমেন্ট নেম,
ডিপার্টমেন্ট ডিপিটি নেম কোথায় কল করছি স্যার? এই যে এখানে দিয়ে দিছে তোমার জন্য ভেজাল এসেছে। এইবার ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন এখানে একটা কমা ছিল, এর জন্য ভেজাল এসেছে। এই যে দেখেন এখানে ডিপার্টমেন্ট নেম টোটাল স্যালারি ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন স্যার টোটাল স্যালারি ডিপার্টমেন্ট নেম, এটা কি করছিলাম স্যার? টোটাল স্যালারি দিছিলাম কি স্যার? অটোমেটিক গ্রুপ বাই ডিপার্টমেন্টের সবার স্যালারি একসাথে সাম করে দেখাবে। এটাতে দেখেন এই যে দেখেন অ্যাকাউন্টিং এর ডিপার্টমেন্টের যত সবার স্যালারি একসাথে সাম করে করে এখানে দেখাইতেছে। এগুলো এক একটা ভিউ আমরা ম্যাক্সিমাম টাইম স্যার কাজ করি রিপোর্ট যখন জেনারেট করতে হয়। আমি বুঝি যে আমার এখন একটা রিপোর্ট জেনারেট করতে হবে, তখন স্যার এইরকম ভিউ দিয়ে আমরা রিপোর্ট জেনারেট করি। আচ্ছা স্যার, ভিউ ডিফাইন ইউজিং অ্যানাদার ভিউ। ওকে স্যার, আপনি ভিউ এর ভিতরে স্যার নেস্টেড ভিউ কল করতে পারবেন। মানে আপনি একটা ভিউ ক্রিয়েট করছেন স্যার, ভিউ 1, আপনি ভিউ 2 তে যদি আপনি মনে করেন স্যার ভিউ 1 দেখাবেন স্যার, একটা টেবিল কল করছেন ভিউ করার জন্য, আরেকটা টেবিল এটার সাথে ইন্টারসেক্ট করে কিংবা ওয়্যার ক্লজ দিয়ে আপনি ডাটা কল করে ডাটা টেবিল ক্রিয়েট করতে পারবেন। টেবিল তো না স্যার, ভিউ ক্রিয়েট করতে পারবেন। ভিউয়ে রিকার্সিভ ফাংশন বলতে স্যার সিলেক্টের ভিতরে আবার সিলেক্ট ইউজ করছি না স্যার আমরা আগে, সিলেক্টের ভিতরে সিলেক্ট করে রিকার্সিভ করা যায় স্যার। নেস্টেড, সোজা কথা নেস্টেড যদি দরকার হয় আমি ইউজ করতে পারবো। এক ভিউ আরেক ভিউকে কল করতে পারবে যদি মনে করি একটা ভিউ ক্রিয়েট করছি আমি অলরেডি, এই একটা ভিউ আমি রাখছি, এই যে এই ভিউ ফ্যাকাল্টির ভিতরে আমি মনে করলাম এই ভিউটাকে আমি ফ্যাকাল্টির ভিতরে ডিপার্টমেন্ট টোটাল এই ভিউটাকে আবার আমি কল করে ডাটা কোয়েরি করতে চাই, এটাও পারবো স্যার। ঠিক আছে, আমার যে মেইন ডাটা থেকে এনে ডাটা কোয়েরি করে ডাটা কাজ করতে হবে এটা না স্যার, ভিউয়ের আরেকটা ভিউ কল করে ডাটা কাজ এই ফ্যাসিলিটিটা ভিউ আমাদের দেয়। আচ্ছা স্যার, এখানে একটু দেখেন, একটু কমপ্লেক্স কোয়েরি করে দিচ্ছি, একটু দেখেন। ভিউ ডিফাইন ইউজিং আদার ভিউজ, এখানে একটু দেখেন। ক্রিয়েট ভিউজ ফিজিক্যালি ফল as select course id section id building room number from course selection where course id। এখানে একটা আমি ভিউ ক্রিয়েট করছি স্যার, ভিউ এর নাম কি দিছি স্যার? ফিজিক্স আন্ডারস্কোর ফল 2017, তাই না? প্রথমটা এইটা দিয়ে আমি একটা ভিউ ক্রিয়েট করছি। দ্বিতীয়টাতে আমি কি করছি দেখেন, ক্রিয়েট ভিউ, এটার নাম দিছি স্যার ফল ফিজিক্স ফল 2017 ওয়াটসন এস কোর্স আইডি রুম নাম্বার ফ্রম ফিজিক্স ফল 2017। এটা একটা ভিউ। এই ভিউটা কোনটা স্যার? এই যে এই ভিউটা, এই ভিউটাকে দ্বিতীয়টার ভিতরে আমি কল করছি, কল করে ফর্ম নিতেছি অ্যাজ লাইক টেবিল নিয়ে ওয়্যার বিল্ডিং ইজ ইকুয়াল টু ওয়াটসন। এখানে এই যে বিল্ডিং নিয়ে আসছিলাম না স্যার, এই যে বিল্ডিং, এই কোয়ারিটা যখন আমি এই ভিউটা দেখবো স্যার, ভিউ এর ভিতরে আউটপুট দেখাবে শুধু ওয়াটসনের যে কোয়ারি করে যে বিল্ডিং এর যে ডাটাটা আসছে এই ডাটাগুলো, এর বাইরে অন্য কোনো ডাটা কিন্তু দেখাবে না স্যার এই ভিউতে। ঠিক আছে, আচ্ছা স্যার, এরপরে আমি আবার আরেকটা করলাম স্যার, কি এক্সপ্যান্ড করলাম স্যার। দেখেন ক্রিয়েট ভিউ
physics fall 2017 Watson as select course ID room number। স্যার এখানে একটা জিনিস বলে রাখি, আমি যখন একটা ভিউ ক্রিয়েট করব, ভিউর নাম বদলাতে পারবেন না, এই নাম আর চেঞ্জ করতে পারবেন না। তারপরে স্যার এই যে অ্যাট্রিবিউট গুলো কল করছেন, এই অ্যাট্রিবিউটের সিকোয়েন্স চেঞ্জ করতে পারবেন না। পরে কোনো সময় যদি আমি মনে করি এই ভিউটাকে আমি মডিফাই করব, ঠিক আছে, এই সিকোয়েন্স ঠিক রেখে এরপরে যদি মনে করি আরো কোনো অ্যাট্রিবিউট অ্যাড করব, এখানে করতে পারবো। কমা দিয়ে আবার অ্যাট্রিবিউট অ্যাড করব, করে ফর্ম, ফিজিক্যাল ফর্ম এটাও ঠিক রাখতে হবে। আমি ওয়্যার ক্লজ আবার চেঞ্জ করতে পারবো যদি মনে করি। এই পরেরটাতে একটু দেখেন, ক্রিয়েট ভিউ physics fall 2017 as physics fall building Watson। এইটাই কিন্তু পরেরটাতে গেছে, ঠিক আছে স্যার, এই যেটি এখানে এসে আমি কিছু চেঞ্জ করলাম। আবার দেখেন কি চেঞ্জ করছি স্যার, সিলেক্ট অ্যাজ ইট ইজ, এখানে যা আছে এখানেও তাই। স্যার আমি ফর্মের পুরো ডাটা চেঞ্জ করে দিচ্ছি। আগে ছিল ফিজিক্স ফল 2017, এখানে আরেকটা সাব কোয়েরি দিচ্ছি স্যার। দেখেন এই সাব কোয়েরি আইসা এই যে এখানে এই পর্যন্ত করে এটার যে রেজাল্ট আসবে এটার সাথে কি করব, ওয়্যার বিল্ডিং ইজ ইকুয়াল টু ওয়াটসন। এটা অটোমেটিক আপডেট হয়ে গেছে স্যার। এই ভিউটা এখন এই ভিউটা কল করলে এইটা আর দেখাবে না, এইটার ডাটা দেখাবে। আমি কি ক্লিয়ার করতে পারছি স্যার আপনাদের? এই জায়গায় ভিউ এর একটা বিশাল কাজ রয়েছে। ভিউ আপনাদের এখানে বিশাল একটা চেঞ্জ আনে, যেখানে আপনার টেবিল ড্রপ করতে হবে না, এডিট করতে পারবেন। কিন্তু টেবিলের ডাটা আপডেট করতে গেলে পরে স্যার প্রথম আপনি আগে যেভাবে অ্যাট্রিবিউট দিচ্ছেন অ্যাট্রিবিউটের সিকোয়েন্স চেঞ্জ করা যাবে না, আগেও কিছু দেওয়া যাবে না, পরে অ্যাড করতে পারবেন। আরো অ্যাট্রিবিউট দরকার হলে এখান দিয়ে দিয়ে আবার N2, আবার একটা অ্যাট্রিবিউট দিলেন N3, এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিলেন N4, এইভাবে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা স্যার একটু দেখে নিই এটা কি বলছে। আচ্ছা স্যার, স্যার ভিউতে আপনি আরেকটা ভিউ কল করতে পারবেন, আরো রিলেশনশিপ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এমন বড় করা যাবে না। বেশি বড় হইলে স্যার, বেশি বড় বলতে স্যার এই যে একটা সিলেক্টের ভিতরে আরেকটা সিলেক্ট নিচ্ছি স্যার, এই যে একটা সিলেক্ট, এর ভিতরে যদি আবার আরেকটা সিলেক্ট নিয়েছে হয়তো রান করবে। এরপরে যদি আবার আরেকটা সিলেক্ট নেই, দেয়ার ইজ এ চান্স আপনার ডাটাবেজ আপনার বলবে এত রিকারসিভ চালাইতে পারবেন না ভিউতে। এটা ডিপেন্ড করবে স্যার আপনার ডাটাবেজের ক্যাপাবিলিটির উপরে। ডাটাবেজের ভিতরে স্যার বেশি ভিউতে বেশি সাব কোয়েরি চালানো যায় না, এই কথাটা এখানে বলছে স্যার। আপনার ইয়া বন্ধ করে দেবে একটা লিমিট পর্যন্ত যাওয়ার পর রিকারসিভ মেমোরি কিছু ইস্যু থাকে, তো স্যার ভিউতে আপনার লিমিটেড অ্যাক্সেস দেওয়া থাকে। ভিউ আপনি একটা লিমিট পর্যন্ত করতে পারবেন স্যার, এরপরে যদি বেশি কমপ্লেক্স কোয়ারি দেন লুপের ভিতরে যে স্যার রিকারসিভ হইতে ও আটকে যাবে, বলবে ক্যান নট এক্সিকিউট, লুপটা টার্মিনেট করে দিবে। আচ্ছা স্যার ভিউ এর কিছু স্পেসিফিক লিমিটেশন রয়েছে, এটা ভিউ এর ভালো খারাপ দুইটাই বলতে পারে। ভিউ এর লিমিটেশন গুলো কি স্যার, এই যে আপনি হুট করে আপডেট করে দিবেন, এই যে এখানে বলতেছিলাম স্যার আপডেট করতে গেলে আপনার কোন জিনিসগুলো ঠিক রাখতে হবে, আপনার এই কোর্স আইডি সিকোয়েন্স ঠিক রাখতে হবে স্যার, এরপরে অ্যাড করতে পারবেন। ভিতরে এই এই ওয়্যার ক্লজ ফর্মের থেকে আপনি সব চেঞ্জ করতে পারবেন, তার আগে আপনি কাজ করতে পারবেন না। আপডেট রেস্ট্রিকশন, ইন্ডেক্স লিমিটেশন স্যার, আপনি এখানে নতুন করে প্রাইমারি কি অ্যাড করতে পারবেন না, কিন্তু আপনি এখানে ঢুকে স্যার একটা এক্সাম্পল দেই, আপনি এখানে ভিউতে যায় স্যার এডিট করে
আপনি মনে করলেন স্যার, এখানে দেখেন স্যার, এখানে কিন্তু আপনি ডাটা টাইপ দেখতে পারবেন না, কোনটা ডাটা টাইপ কি। ভিউতে একটা মজা আছে কিন্তু স্যার, আপনার পুরো ডাটা কার সাথে কি রিলেশনশিপ নিছেন কিচ্ছু পারবেন না স্যার। ভিউতে শুধু ডাটা কিভাবে কল হয়েছে এটা দেখা যায়। এই যে দেখেন, এটা দেখে বুঝতে পারবেন আপনার কি টাইপের ডাটা এটা ছিল। কারো বোঝার উপায় আছে স্যার? আরে যন্ত্রপাতি, এই যে দেখেন স্যার, এইটা ফ্যাকাল্টির ভিউ এর কোড। এখানে কোথায় কি ক্রিয়েট করছি, ডাটাবেস কিভাবে ক্রিয়েট করছি, টেবিল কিভাবে ক্রিয়েট করছি, কিছু ইনফরমেশন নাই। সো এই জায়গাগুলো তো খুব সিকিউর। আর আপনি যদি মনে করেন এখানে যে আপনি কিছু জায়গাতে কিছু মডিফিকেশন করে নিতে পারবেন, এই আইডিটাকে আপনি এখানে ক্যারেক্টার হিসাবে ডিফাইন করে নিতে পারবেন, এই ফ্যাসিলিটিস গুলো ভিউ আপনাকে দেয়। ঠিক আছে। আচ্ছা, নো টেম্পোরারি টেবিল সাপোর্ট। আপনি একটা টেবিলেতে কিছু ডাটা ডাইরেক্ট নিয়ে আসবেন, আপনি পারবেন না। আচ্ছা স্যার, লিমিটেড ডিডিএল অপারেশন। আপনি ডাটাবেজের কোনো টেবিলের ফিল্ড ভ্যালু ডাইরেক্টলি চেঞ্জ করতে পারবেন না স্যার। আপনি ভিউতে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটার ইম্প্যাক্ট ডাটাবেজে যাবে না। ডিপেন্ডেন্সি অন আন্ডারলাইং অবজেক্টস। আচ্ছা স্যার, আপনি এক্সাম্পলটা কিভাবে দিই, এই যে স্যার, এখান থেকে ভ্যালুগুলো যখন চেঞ্জ করছেন স্যার, এই যে ফার্স্টে এইটা দিছি, আমি এর পরের বার কোয়ারিটা চেঞ্জ করে এই কোয়ারিটা ইমপ্লিমেন্ট করে দিছি। আমার কিন্তু স্যার ভিউ এর কোনো নাম ঠিকানা চেঞ্জ হয় নাই, কিন্তু আমি ভিউ চেঞ্জ করে দিছি স্যার। এই কথাটাই বলতেছে স্যার, ডিপেন্ডেন্সি অন আন্ডারলাইং অবজেক্টস আমি কিন্তু চেঞ্জ করতেছি স্যার কিছু কিছু জায়গাতে। আমার অবজেক্টের ডিপেন্ডেন্সিটা আসতেছে তখন কোথায় স্যার, এটার উপরে ডিপেন্ড করে। কিন্তু আমার এখানে কিন্তু এই অ্যাট্রিবিউট যেগুলো আছে স্যার, অ্যাট্রিবিউটে কোনো চেঞ্জ কিন্তু আসে নাই স্যার। আচ্ছা স্যার, এখানে কিছু সমস্যা আছে স্যার। আপনি ডিস্টিংক্ট ক্লজ, গ্রুপ বাই ক্লজ ইউজ করতে পারবেন না ভিউর ভিতরে। ভিউ ক্রিয়েট করার সময় ডিস্টিংক্ট গ্রুপ বাই ইউজ করতে পারবেন, কিন্তু ভিউ যখন আপনি চালাবেন, ভিউ দিয়ে যখন নিজে কোয়ারি করবেন, তখন স্যার ডিস্টিংক্ট গ্রুপ বাই এইসব ক্লজ ইউজ করা যায় না ভিউতে। ঠিক আছে, আপনি চাইলে পারবেন না, আটকে দিবে, আপনার বলবে ইউ আর ইন ভিউ মুড, ইউ ক্যান নট ডু ইট। এগুলো ভিউর লিমিটেশন। আচ্ছা স্যার, আরেকটু আসি। মেটেরিয়ালস ভিউ স্যার এখন ইউজ হয় না। 2003 পর্যন্ত স্যার মেটেরিয়ালস ভিউ ইউজ করা হতো স্যার। মেটেরিয়ালস ভিউ হিসেবে স্যার আমি একটা ধরেন এক্সাম্পল দিয়ে বলি স্যার। এই যে এখানে অ্যাডভাইজার টেবিল বানানো রয়েছে না, এই অ্যাডভাইজার টেবিলটাকে স্যার আমি কপি করবো, আরেকটা কপি করে এটার নাম দিয়ে রাখবো অ্যাডভাইজার টেবিল 1। ওইটার ভিতরে স্যার রিয়েল টাইম ডাটা রয়েছে স্যার, সবকিছু রিয়েল টাইম, কিন্তু ওই ডাটা বেসটা একটা কপি করে আমি বানায় দিয়ে রাখছি। কিংবা পুরো টেবিলটার একটা কপি নিব স্যার, এই পুরো একটা টেবিলের কপি করে ইউনিভার্সিটি ডাটাবেস, এটার একটা কপি করে আরেকটা রিপ্লিকা বানাবো ইউনিভার্সিটি 1, যেটা ইউনিভার্সিটি পুরো ডাটাবেসের রিপ্লিকা। এইটা দিয়ে আমি একজনকে কাজ দিয়ে রাখবো, সে কাজ করবে স্যার। এটা পুরা ফিজিক্যাল ইন্টারফেস, ফিজিক্যাল ডাটা থাকবে স্যার। এটাতে সমস্যা হয়েছে স্যার, এটাতে কোনো ডাটা আপডেট করার সাথে সাথে স্যার আপনার অরিজিনাল ডাটাতে স্যার ইম্প্যাক্ট চলে আসে, আপনার ডাটাবেসের সিকিউরিটি নষ্ট হয়ে যায়। এটা 2003-এর পরে স্যার বন্ধ করে দেয় মেটেরিয়াল ভিউজ। এটা বন্ধ করে দিয়ে স্যার ওপেন করে দেয় এই ভিউ অনলি ভিউজ, এই ভিউ এর কনসেপ্ট এরপরে চলে আসে স্যার ভিউজ। তার আগে মেটেরিয়াল ভিউতে করা হইতো স্যার, এগুলোতে অনেক ইস্যু চলে আসে, এই কারণে ওরা আস্তে আস্তে করে এসকিউএল কোয়ারি থেকে এগুলো বন্ধ করে দেয়। ঠিক আছে স্যার, এটার বড় সমস্যা হয়েছে স্যার, এখানে যা যা ডাটা আপডেট দিবেন অটো ডাটা আপডেট হয়ে যাবে। আপনাকে একটা লিমিটেড ভিউ দেওয়া হয়েছে স্যার, ডেভেলপারে ডেভেলপ করার জন্য একটা ভিউ দিচ্ছেন, এখন ডেভেলপার বসে বসে যদি ডাটা চেঞ্জ করে ফেলায় স্যার, পরে তো অরিজিনাল ডাটা ম্যানিপুলেট হয়ে যাবে। তো আপনি সিস্টেম বানাইছেন, পরে আপনার মতো করে সিস্টেম হয়ে গেছে, সিস্টেমের ডাটা তো আপনি চেঞ্জ করে ফেলাইছেন।
তো এই অনেক প্রবলেমের কারণে এটা টোটালি অফ করে দিছে। এখন ম্যাটেরিয়াল ভিউ চলে না বাজারে স্যার, অনেক ডাটাবেস সাপোর্টই করে না, ইভেন মাইস্কুলে নাই, ওরাকালে নাই, কিসে কিসে আছে অন্যগুলোতে আমি জানি না স্যার। আচ্ছা স্যার, আপডেট অফ এ ভিউ স্যার, আপনি যদি একটা টেবিলে ডাইরেক্ট কাজ করেন, হ্যাঁ একটা টেবিল নিয়ে ভিউটা বানাইছেন একটা ডাইরেক্ট টেবিল থেকে নিয়ে, আপনি রুট ইউজার, আপনি ডাটাবেজে এই ভিউতে আপডেট করতে পারবেন স্যার, ইনসার্ট করতে পারবেন ভিউতেই অটোমেটিক স্যার, ভিউ থেকে অটোমেটিক অরিজিনাল টেবিল আপডেট এসে যাবে যদি আপনার ইউজার অ্যাক্সেস শুধু ভিউতে না থাকে স্যার। আচ্ছা, এখন আসেন স্যার, আপনি ভিউতে ইনপুট দিচ্ছেন, আপনার ডাটার সাথে সাথে রিজেক্ট হয়ে যাবে স্যার। আচ্ছা স্যার, আমি কি বুঝাইতে পারছি স্যার দুটার বেশ কম? দাঁড়ান স্যার, আচ্ছা স্যার, এখানে দেখেন স্যার, দাঁড়ান এখানে একটা, দাঁড়ান এটা বুঝাইতে, আচ্ছা স্যার এখানে দেখেন, আপনি ভিউ ক্রিয়েট করছেন কিসের জন্য স্যার, একটু খুব ভালো করে বুঝেন। আপনি একটা ভিউ ক্রিয়েট করছেন স্যার, আসি স্যার, আমি একটা ভালো এক্সাম্পলে যাই। আপনি একটা ভিউ ক্রিয়েট করছেন স্যার, এখানে বিল্ডিং ইজ ইকুয়াল টু ওয়াটসন স্যার, বুঝেন, বিল্ডিং ইজ ইকুয়াল টু ওয়াটসন। আপনি এরপরে ভিউতে যে স্যার ডাটা ইনপুট দিতেছেন, আপনি ডাটা ইনপুট দিতেছেন স্যার টেইলর দিয়ে। আপনি কিন্তু অ্যাডমিন, আমার কথা বুঝেন স্যার, আপনি অ্যাডমিন, আপনার ভিউটা ক্রিয়েট করা হয়েছে কি দিয়ে স্যার, বিল্ডিং এর নাম হবে কি স্যার, ওয়াটসন। আপনি এখন ইনপুট দিতেছেন স্যার টেইলর দিয়ে, আপনার ডাটাটা নিবে না, ডাটাটা আগে কোয়েরি করে যে আমি ভিউটা বানাইছি স্যার, এই যে ভিউটা বানাই আসছি স্যার, এই ভিউটার মেইন কোয়েরি কি ছিল স্যার, এখানে দেখাবে যেগুলো আছে স্যার ওয়াটসন নামে বিল্ডিং। এরপরে আমি ওইখানে যে স্যার ইনপুট দিতেছি এই ভিউর ভিতরে, এই ভিউতে ডাটা অলরেডি ফিল্টার হয়ে আসছে কার নামে স্যার, বিল্ডিং যেটা ওয়াটসন আছে। আর এখানে যে আমি একটা ইনপুট দিতেছি কি নামে স্যার, যেখানে আছে স্যার টেইলর। আমি তো আগে বলে দিছি টেইলরের কোনো ডাটা আমি কোয়েরি করে আনি নাই, আমি এখানে ইনপুট দিতেছি কার ডাটা স্যার, ওয়াটসনের, ওয়াটসনের ডাটা কোয়েরি করে নিয়ে আসছি, এখানে ইনপুট দিতেছি স্যার টেইলরের। এই ডাটাটা নিবে না ভিউতে, ইভেন দো আমি অ্যাডমিন হিসাবে আছি, এই ডাটা নিবে না, কারণ আমি টেইলর ডাটা ইনপুট দিতেছি যেটা এখানে মিসম্যাচ হবে। আমি বুঝাতে পারছি স্যার? এইটাও একই জিনিস স্যার। এখানে যখন আমি ইনসার্ট করতে যাব স্যার, এখানে দেখেন আমি ইনস্ট্রাক্টর সিলেক্ট করে নিয়ে আসছি স্যার হিস্ট্রি, আমি ইনসার্ট করতেছি স্যার বায়োলজি, এটাও নিবে না স্যার। এবার ক্লিয়ার হয়েছেন স্যার, এখানে সামনাসামনি দেওয়া, এখানে আমি ভিউটা ক্রিয়েট করছি ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু হিস্ট্রি, এখানে ভিউ যা দেখাবে সব হিস্ট্রির ডাটা দেখাবে স্যার। আমি এই ভিউর ভিতরে যাই ইনসার্ট করতেছি কি স্যার, বায়োলজির ডাটা, এই ডাটা নিবে না, কারণ ও আগে দেখবে এখানে হিস্ট্রি ডাটা ইনপুট হইতেছে নাকি, যদি না হয় ফালাই দিবে স্যার, নিবে না। আচ্ছা স্যার, এই কথাগুলো আগে বলে আসছি স্যার। এসকিউএল কোয়ারির ভিতরে আপনারা গ্রুপ বাই হ্যাভিং ইউজ করতে পারবেন না, ডিস্টিংক্ট ইউজ করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা স্যার, আর ভিউর ভিতরে স্যার নাল, স্যার যেসব জায়গায় কোনো ভ্যালু না থাকবে স্যার, এনি অ্যাক্টিভিটি নট লিস্টেড ইন দ্য সিলেক্ট ক্লজ ক্যান বি সেট টু নাল। আপনাকে নাল ভ্যালু দেখায় দিবে যেখানে ভ্যালু না পাবে স্যার, ক্রস ম্যাচ করার পরে সোজা নাল, ফাঁকা রাখবে না। ভিউতে এই একটা সমস্যা স্যার, হ্যাঁ। আচ্ছা স্যার, ট্রানজেকশন আমি এই আজকে যাবো না, সামনের সপ্তাহে আপনাদের এই পর্যন্ত মিড টার্ম থাকবে স্যার, কালকে ল্যাব করব, আর দেখা যাক স্যার
কোন পর্যন্ত যাওয়া যায়। থিওরিটা কিন্তু স্যার থিওরি যা পড়াই গেলাম এগুলো কিন্তু স্যার মিড টার্ম পর্যন্ত, আজকে পর্যন্ত। আবার ল্যাবের একটা মিড টার্ম নিব সামনে স্যার, ঠিক আছে? এটা হলো গিয়ে 27 তারিখের পরে একটা ডেট আপনার সাথে আলাপ করে এটা মিড টার্ম নিয়ে নিব আবার ল্যাবের। এখন কারো কিছু বলার থাকলে বলেন স্যার। কালকে আমাদের ক্লাস কয়টা আছে না? জি স্যার। সবাই একটু টাইম মতো আইসেন। আরেকটা জি ক্লাসে স্যার। ডাটাবেস গুলো আপডেট করেন। আমি একটু পরে আপনাদের ল্যাবটা আপলোড করে দিব, ঠিক আছে? ল্যাবে দয়া করে একটু কথা ওকে স্যার। বলেন না, এখান দেন প্র্যাকটিস করতে হবে, না হলে স্যার সিলেবাস শেষ করতে পারবো না, ঠিক আছে? ওকে ওকে স্যার, ইনশাআল্লাহ। আমার অনলাইনে ক্লাসে খুব লোড পড়ে গেছে, আমি সপ্তাহে স্যার 5 দিন অনলাইন ক্লাস নিতে হয় স্যার। তার জি মানে স্যার। আমার 5 দিন রাত্রেবেলা যত কাজ থাকুক স্যার, আমার সব বন্ধ করে আমার এই পিসিতে বসতে হয় বাসায় এসে। জি। আমার জন্য একটা বিশাল হেডেক হয়ে গেছে স্যার, পাগল পাগল লাগতেছে স্যার। একটু প্রবলেমেটিক হয়। প্রবলেমেটিক্স মানে স্যার দিনের বেলা যাই হোক ইউনিভার্সিটিতে গেছি, ক্লাস শেষ করে পার্সোনাল কাজে ইম্প্যাক্ট মানে আমার হিট হয়ে যেতেছে এখন, জি স্যার, এটা হিট অনেক লেগে যেতেছে সোশ্যাল লাইফের মধ্যে অনেক বড় একটা এফেক্ট বিশাল স্যার। ফেলায়। টানা 5 দিন বিকট অবস্থা স্যার, আল্লাহ মাফ করুক। ফিয়ামানিল্লাহ, ঠিক আছে স্যার, আপনাদের আচ্ছা, সাথে দেখা হবে কালকে সকালে, টাইম মতো সবাই আইসেন স্যার। ওকে স্যার, ঠিক আছে ভালো স্যার। থাকেন স্যার। হ্যাঁ ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনাদের মিড টার্ম কিন্তু স্যার সামনের শুক্রবার এই সকালে 9:15 ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম।